যে আয়াতে কারীমা আয়াতখানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা বাকারা এর 254 নং আয়াতে, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে মুমিনগণ তোমরা আমার দেওয়া যে নিয়ামত পেয়েছো এগুলো থেকে আনফিকু, ইনফাক ফি সাবিলিল্লাহ করো, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। সম্পদ যাদের উপরে যাকাত ওয়াজিব হয় যাকাত দেওয়া লাগে, যাদের উপরে হজ করা ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে, মানে আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য হয়েছে, তাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করা লাগে। তো যদি আমার সম্পদ হতো আমি আমার আরো কুক্ষিত করতাম, আমি আরো জমা করতাম, সংরক্ষিত করতাম, আমি আরো সম্পদের পাহাড় করতাম, কিন্তু না, তাতে যাকাত দিতে হবে, বছর শেষে যাকাত দেওয়া লাগবে, হজ করা লাগবে, আল্লাহর রাস্তায় সদকা করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ স্মরণ করে দিলেন আমি দিয়েছি। এখন বলেন আমি যদি আপনার কাছে 20,000 টাকা আমি আমানত রাখি, আমানত মানে আমাকে দিয়ে দিতে হবে, আমি যদি আমানত রাখি তো আমানতের এই টাকা যদি আমি আবার ফেরত দিতে যাই তো আপনার কি দুঃখ লাগবে? দুঃখ লাগার কথা না, এই জন্য যে আমানতের এই বোঝা তাড়াতাড়ি ওর কাছে ফেরত দিলেই আমি মুক্তি পাইলাম। তো আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু দিয়েছেন সবকিছু আমানতের মতো দিয়েছেন। আমার সন্তান, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বাবা মা, সবকিছু সম্পদ, জান মাল সবকিছু আমানত। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে যেই রিজিক দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ। মানুষ যখন কোনো বিপদে পড়ে তো ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কি করে? হয়তো সে কোনো অর্থের বিনিময়ে সেটা থেকে সে বাঁচতে চায়, অথবা বন্ধুর শরণাপন্ন হয়, অথবা বাবা মা আত্মীয় স্বজনের কাছে যায়, অথবা অন্য কোনো বড় ব্যক্তিত্বের দ্বারা সুপারিশ করে। যখন সব রাস্তা শেষ তাহলে আমি দেখি চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার কারো দ্বারা নিয়ে সুপারিশ করি আমার এটা আমি মুক্তি পেতে পারি, অথবা এই কাজটা আদায় করতে পারি। আল্লাহ তাআলা সকল রাস্তা বন্ধ করে বলতেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ, যে আমার দেওয়া রিজিকগুলো তোমরা ওই দিন আসার আগে আগেই ব্যয় করো যেই দিন তোমার কাছে কোনো কেনা বেচা, কোনো সম্পদ, অর্থ, টাকা কোনো কিছু তোমার কাজে লাগবে না, শুধু নেক আমলই যা আমার পথে ব্যয় করবা শুধু সেটাই কাজে লাগবে। নেক আমল ছাড়া কিয়ামতের মাঠে চক্ষু বন্ধ হওয়ার পরে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে নেক আমল ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না। যা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়েছে তা কাজে লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, যেদিন আর কোনো লেনদেন চলবে না। তোমার অনেক সম্পদ ছিল, জায়গা জমি ছিল, বড়দের সাথে খাতির ছিল, সম্পর্ক ছিল, আতাত ছিল না, কোন ধরনের লেনদেন কাজে লাগবে না। ওই দিন আসার আগে আগেই আল্লাহ রাস্তায় ব্যয় করো। লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআ, কুল্লা অর্থ হলো খালিল, বন্ধু। যে বন্ধু বান্ধব, খেয়াশাকারী, আত্মীয় স্বজন মানুষকে বিপদের সময় সহযোগিতা করে। আল্লাহ বলতেছেন না, ওই দিন কোনো বন্ধু বান্ধব, বাবা মাও তোমাকে কোনো সহযোগিতা করতে পারবে না। বরং সূরা আবাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে সেদিন মানুষ একটি মাত্র নেকির জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একটি মাত্র নেকি দেওয়ার ভয়ে তার ভাই থেকে, বাবা মা, আত্মীয় স্বজন সকলের থেকে পালাবে, কাউকে একটি নেকি দিবে না। বরং ছেলে বলবে যে সবার কাছে দোয়া থেকে ফিরত আসছি কিন্তু আমার মায়ের দোয়া থেকে তো ফিরত যাব না, আমার মায়ের কাছে অবশ্যই একটা নেকি পাবো। তো মাকে যখন বলবে মা আমাকে একটা নেকি দাও তাইলেই আমি বেহেশতে চলে যাব, তো মা বলবে দুনিয়াতে তো আমার বিবাহ শাদী হয় নাই, আর গর্ভধারণ বলতে কি জিনিস আমি এটা জানি না। সে সন্তানকে নেকি দেওয়ার ভয়ে সন্তান, গর্ভধারণ, স্বামী, বিবাহ সব কিছুকে অস্বীকার করে বসবে। আল্লাহ তাআলা শেয়ার করে বলতেছেন যে দেখো তুমি যদি এখন 1 টাকা দান করো সেটা আল্লাহর রাস্তায় পাইবা, একবার সুবহানাল্লাহ বললে 10 বার সুবহানাল্লাহ নেকি দেওয়া হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে আল্লাহ তাআলা থেকে 10 গুণ দান করবেন, 10 গুণ দান করবেন। যে কোনো নেক আমল, 1 টাকা সদকা করলে আল্লাহ তাআলা 10 টাকা ফেরত দেবেন, যদি 1000 দেয় 10,000 টাকা আল্লাহ তাআলা থেকে রিটার্ন দেবেন, যদি 10,000 দেয় আল্লাহ তাআলা থেকে 1 লক্ষ টাকা রিটার্ন দেবেন। সুবহানাল্লাহ। শুধু সদকা না, যে কোনো নেক আমল করলে আল্লাহ তাআলা 10 গুণ দান করবেন। এই 10 গুণ হলো ফিক্সড, দেবেনই আল্লাহ। নেক আমল করলে 10 গুণ দেবেনই। আর নির্ধারণ করা ছাড়া আরো বহু আয়াত আছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে যত চান যখন খুশি বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা।
তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সেদিন কোনো লেনদেন কাজে আসবে না, কোনো বন্ধু বান্ধব খেয়ে সাকারি আত্মীয়-স্বজন কাজে দেবে না, কোনো সুপারিশ, বড়দের কোনো সুপারিশও তোমাকে কিছু করতে পারবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফেররাই জালেম, যারা আল্লাহর হুকুম মানলো না, নিজেদের উপর জুলুম করে, জাহান্নামকে নিজের উপর অবধারিত করে নিজের উপর জুলুম করলো।